আজকেও বাজারের অবস্থা খুব একটা ভালো না, তাই না? সকাল থেকে মাছি দাঁড়াচ্ছেন। কি আর করা যাবে বলো, মানুষের হাতে পয়সা করি নেই। আগে যেখানে 10টা ফুচকা খেত এখন 5টা খেয়ে উঠে যায়। আমাদের কাশেম টাচ করে যাওয়ার আগে একটা নতুন খাতার জন্য বায়না করছিল, দিতে পারলাম না। মনটা খুব খারাপ হয়ে গেল। আমারও যে ভালো লাগে রহিমা, কিন্তু কি করব, অসৎ পথে তো এক পাও বাড়াতে পারবো না। এই ফুচকার ব্যবসায় যা লাভ হয় তাদের কোনো মতে টেনে টুনে চলে যায়। না না, আমি সে কথা বলছি না। আমি জানি আপনি কখনো হারাম পয়সার দিকে তাকাবেন না। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতে শুকরিয়া। শুধু সন্তানের মুখের দিকে তাকালে মাঝে মাঝে বুকটা ফেটে যায়। চিন্তা করো না, সৃষ্টিকর্তা নিশ্চয়ই কোনো উপায় বের করে দেবেন। আমাদের সততা একদিন আমাদের ভাগ্য ফেরাবে, দেখে নিও। আব্দুল ভাই, 10 টাকার ফুচকা দেন তো, ঝালটা একটু বেশি করে দিয়েন। অবশ্যই জামাল ভাই, বসুন, এখনই বানিয়ে দিচ্ছি। আজকে তেঁতুলের টকটা কিন্তু একেবারে খাঁটি, খেয়ে বলবেন কেমন হয়েছে। আপনার ফুচকার স্বাদই আলাদা আব্দুল ভাই। সারা গ্রাম ঘুরেও এমন ফুচকার কোথাও পাই না। তো মানুষজন আজকাল শহরের চাকের দিকে ছুটছে, সে যা যা রুচি ভাই। আমি আমার কাজটা সততার সাথে করে যাই, বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। নিন জামাল ভাই, পানি খান। ধন্যবাদ ভাবি। আব্দুল ভাই, আপনার এই সততার জন্য সৃষ্টিকর্তা আপনাকে একদিন অনেক বড় করবেন, দেখে নিয়েন। আপনার মুখের কথা যেন সত্যি হয় ভাই। একজন শহুরে পোশাক পরা লোক আব্দুলের দোকানের সামনে এসে দাঁড়ালো। চাচা, আপনার এখানে কি ফুচকা পাওয়া যায়? জি বাবা, আসুন বসুন। কত টাকার দেব? আপনার এখানে সবচেয়ে ভালোটা বানিয়ে দিন। আমি খাবারে খুব ভক্ত। দূর দূরান্ত থেকে ভালো খাবারের খুঁজে ঘুরে বেড়াই। বাবা, আমার এখানে সবই ভালো, কোনো কিছুতেই ভেজাল নেই। নিজের সন্তানের জন্য যেভাবে বানাই, ক্রেতার জন্য সেভাবে বানাই। আব্দুল যত্ন করে ফুচকা বানিয়ে প্লেটে এগিয়ে দিলেন। অসাধারণ! এত শুধু ফুচকা নয়, এজন্য এক শিল্প। এর স্বাদ তো অতুলনীয়। সব সৃষ্টিকর্তার দান বাবা। এর মধ্যে কি এমন দেন চাচা? মশলার অনুবাদটা কি? আমি অনেক বড় বড় রেস্তোরাঁয় খেয়েছি, কিন্তু এমন স্বাদ কোথাও পাইনি। এর মধ্যে বিশেষ কিছু নেই বাবা, আছে শুধু খাঁটের জিনিস আর সততা। আমি কখনো পচা আলু বা বাসি মশলা ব্যবহার করি না। লাভ কম হোক, কিন্তু মানুষের ক্ষতি করে লাভ করার মানসিকতা আমার নেই। আপনার নাম কি চাচা? আমার নাম আব্দুল। আব্দুল চাচা, আমি একজন ফুড ব্লগার। আমি বিভিন্ন জায়গায় ঘুরে খাবারের রিভিউ লিখি। আপনার দোকানের কথা আমি আমার ব্লগে লিখবো। আপনার এই ফুচকা মানুষ সোনার ফুচকা বলে চিনবে। এসব আমি বুঝি না বাবা, আপনি খেয়েছেন, আপনার ভালো লেগেছে, এতেই আমি খুশি। না চাচা, আপনার মতো সৎ মানুষের কথা সবার জানা উচিত। আমি আপনার একটা ছবি তুলতে পারি? আমার ছবি দিয়ে কি হবে, দোকানের ছবি তোলেন। ঠিক আছে চাচা, আবার আসবো। আপনার সততার গল্প আমি শহরে গিয়ে সবাইকে বলবো। এক সপ্তাহ পর আব্দুলের দোকানে উপচে পড়া ভিড় হয়। সামলাতে পারছি না, এত মানুষ কোথা থেকে আসছে। আজকে তো মনে হচ্ছে সারা জেলার লোক আমাদের দোকানে চলে এসেছে। বাবা, এসব শেষ হয়ে গেছে। এখন কিসে করে ফুচকা দেবো? সৃষ্টিকর্তা, এ কি দয়া তোমার। রহিমা, তুমি তাড়াতাড়ি বাড়ি থেকে আরো কিছু প্লেট নিয়ে আসো আর কাসিমকে সাহায্য করো। আমি তো অবাক হয়ে যাচ্ছি। কাল রাত পর্যন্ত দোকান খালি ছিল, আর আজ সকাল থেকে পা ফেলার জায়গা নেই। ভাই, তাড়াতাড়ি করুন, আমরা শহর থেকে এসেছি আপনার সোনার ফুচকা খেতে। অনলাইনে আপনার দোকানের রিভিউ দেখে আর থাকতে পারলাম না। সত্যি, যেমন নাম তেমন স্বাদ, পয়সা একেবারে উসুল। ধৈর্য ধরুন, আমি সবাইকে দিচ্ছি, কেউ নিরাশ হবেন না। বাবা, ওই যে দেখো, কালাম চাচা কেমন করে আমাদের দোকানের দিকে তাকিয়ে আছে। চাচার চোখে তো আগুন জ্বলছে। আরে ওসব দিকে তাকাতে নেই, নিজের কাজ করে যা। কে কি ভাবলো তা নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। কালো, দেখেছিস আব্দুলের কেরামতে? ফুচকার বেচে আজ একেবারে হিরো হয়ে গেল। ওর দোকানের সামনে লাইন লেগে গেছে। মালিক, আমি তো আগে বলেছিলাম লোকটার হাতে জাদু আছে, কিন্তু আপনি তো পাত্তা দেননি। আরে রাখ তোর জাদু, সব ওই শহরের লোকের কাজ।
কারসাজি। দুটো ভালো কথা লিখে দিয়েছে আর মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। আমার এত বড় দোকান, এত মালপত্র, আর ওই ফুচকাওয়ালার কাছে আমি হেরে যাব? এখন কি করবেন মালিক? ওর যা বিক্রি হচ্ছে তাতে তো ও তাড়াতাড়ি আমাদের চেয়েও বড়লোক হয়ে যাবে। ওতে আমি দেব না। এই শান্তিপুরে ব্যবসা করলে আমাকে টেক্কা দিয়ে কেউ ব্যবসা করতে পারবে না। আমিও ফুচকার দোকান দেব, ওর দোকানের ঠিক পাশে। ওর চেয়ে বড়, ওর চেয়ে চাকচিক্যময়। কিন্তু মালিক, ওর মতো স্বাদকে আমরা আনতে পারবো? আব্দুল ভাই তো জিনিসে ভেজাল দেয় না। আরে ধর, তাদের গোষ্ঠী খেলাই। মানুষ এখন স্বাদ দেখে না, দেখে চাকচিক্য আর অফার। আমি এমন দোকান বানাবো যে মানুষ আব্দুলের দোকানের দিকে ফিরেও তাকাবে না। 10 টাকায় ওই 8টা ফুচকা দিলে আমি 10 টাকায় 12টা দেবো। দেখবো মানুষ কার কাছে যায়। তাতে তো আমাদের লাভ কমে যাবে মালিক। আরে বোকা, শুরুতে লাভ কম হবে, কিন্তু আব্দুলের ব্যবসাটা লাটে তুলে দিতে পারলেই আমি হব এই বাজারের রাজা। তখন পুষিয়ে নেব। তুই শুধু দেখ আমি কি খেলাটাই খেলি। বাবা দেখো, কালাম চাচার দোকানটা কত সুন্দর করে সাজিয়েছি, কত আলো লাগিয়েছি। দাদা তাই না বাবা? ওরা নাকি ফুচকার সাথে কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিয়েছে। আমাদের অনেক পুরনো কাস্টমারদেরকে ওদিকে যেতে দেখলাম। যে যার পছন্দ মতো জায়গায় যাবে বাবা, তাতে আমাদের দুঃখ করে লাভ নেই। আমরা আমাদের মান ধরে রাখবো। যারা খাঁটি জিনিস চেনে তারা আমাদের কাছে আসবে। আপনার কথাই যেন সত্যি হয়, কিন্তু আমার মনটা কেন জানি কুডাকছে। কালাম লোকটা সুবিধার না। এত চিন্তা করো না তো, সৃষ্টিকর্তা আমাদের সাথেই আছেন। আব্দুল ভাই, তোমার দোকানে তো আজ ভিড় কম দেখছি। আসুন মর্জিনা আপা, ফুচকা খেয়ে যান। আর ফুচকা, তোমার তো এখন অনেক নাম ডাক, দামও নিশ্চয়ই বাড়িয়ে দিয়েছো। ওই দেখো, কালাম ভাই 10 টাকায় 12টা দিচ্ছে, আবার সাথে ঠান্ডাও ফ্রি। আমি ওদিকেই যাই। যুগ পাল্টেছে আব্দুল ভাই, এখন মানুষ সস্তা খোঁজে। দেখলেন তো মানুষ কিভাবে বদলে যায়। কি আর করা, কপালে যা আছে তাই হবে। আজ তো বিক্রি ফাটাফাটি হয়েছে। আব্দুলের অর্ধেক কাস্টমার এখন আমাদের এখানে আসছে। অর্ধেক না রে কালো, সব কাস্টমার আসবে। আমি কাল থেকে ফুচকার পুরের মধ্যে আলুর সাথে সস্তা দামের মিষ্টি কুমড়া মেশাবো, আর তেঁতুলের টকের মধ্যে দেবো স্যাকারিন। খরচ অর্ধেক নেমে আসবে, কিন্তু স্বাদ প্রায় একই থাকবে। কেউ ধরতেও পারবে না। মালিক, এটা কি ঠিক হবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে? আরে কিচ্ছু হবে না, গ্রামের মানুষের পেটে সব হজম হয়ে যায়। তুই অত চিন্তা করিস না। আমি আব্দুলের ব্যবসা বন্ধ করেই ছাড়বো। ও যত সৎ থাকবে আমি তত অসৎ পথ ধরবো। দেখবো কে জেতে। কিন্তু মালিক, আব্দুলের ফুচকার মশলাটা একদম অন্যরকম, ওটা আমরা নকল করতে পারছি না। সেটারও ব্যবস্থা আমি করছি। আমি রতন আর মফিজকে ঠিক করেছি, ওরা রাতের আধারে আব্দুলের মশলার কোটাটা চুরি করে আনবে। তারপর দেখবি ওর স্বাদ আর আমার স্বাদের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। মালিক, আপনি তো সাংঘাতিক লোক। ব্যবসা করতে হলে সাংঘাতিকই হতে হয় কালো। এখানে দয়া মায়ের কোনো জায়গা নেই। রহিমা, সর্বনাশ হয়ে গেছে। আমার মশলা সেই কৌটাটা খুঁজে পাচ্ছি না। ওটা তো আমাদের ব্যবসার প্রাণ ছিল। সে কি, ভালো করে খুঁজে দেখেছেন? যেখানে রোজ রাখি সেখানেই তো রেখেছিলাম। কেউ নিশ্চয় চুরি করেছে। এখন আমি কি দিয়ে ফুচকা বানাবো? ওই স্বাদ আর আনতে পারবো না। বাবা, আমার কেন জানি মনে হচ্ছে এটা কালাম চাচার কাজ। আমার এত বড় ক্ষতি কিভাবে করতে পারলো? আমি তো কোনোদিন কারোর সাথে খারাপ কিছু করিনি, তাহলে আমার সাথে এমন কেন হলো? ভেঙে পড়লে চলবে না, আপনি আবার চেষ্টা করুন। সৃষ্টিকর্তা সাহায্য করবেন। হয়তো আগের মতো হবে না, কিন্তু আপনার হাতের ছোঁয়ায় নিশ্চয়ই ভালো কিছুই হবে। কি ব্যাপার আব্দুল ভাই, আজকের ফুচকার স্বাদটা কেমন যেন অন্যরকম লাগছে। এই আগের ঝাঁজটা নেই। একটু সমস্যা হয়েছে ভাই, আমার মশলার কোটাটা চুরি হয়ে গেছে। ও তাই বলুন, তাহলে তো আর আগের মতো লাগবে না। থাক, আজ 10 টাকাটাই খাই। অনেকেই ফুচকা খেয়ে মুখ বাঁকা করে চলে যায়। বাবা, কেউ তো আজ ভালো বলছে না।
সবাই বলছে স্বাদ বদলে গেছে। কি করব মা, আমি তো সাধ্যমতো চেষ্টা করছি। আসুন আসুন, এখানে পাবেন আসল সোনার ফুচকার স্বাদ, স্বাদের সেরা, দামে সস্তা। একবার খেলে বারবার আসবেন। মালিক, আপনার বুদ্ধিটা কাজে দিয়েছে। আব্দুলের চুরি করা মশলা মশলার পর থেকে আমাদের বিক্রি দ্বিগুণ হয়ে গেছে, আর ওর দোকান তো প্রায় খালি। বলেছিলাম না, বুদ্ধি দিয়ে দুনিয়া জয় করা যায়, সততা দিয়ে শুধু না খেয়ে মরা যায়। হা হা হা। রহিমা, আমার মনে হয় আর এই ব্যবসাটা করতে পারবো না। মানুষ এখন আমাকে নকল বলে আর কালামকে আসল বলছে। আমার সব শেষ হয়ে গেল। এত সহজে হার মানলে চলবে? যে সৃষ্টিকর্তা আপনাকে শূন্য থেকে এত উপরে তুলেছে, তিনি কি আপনাকে এভাবে ফেলে দেবেন? আপনি ধৈর্য ধরুন, নিশ্চয়ই কোনো পথ বের হবে। কি পথ রহিমা? আমার পুঁজিও প্রায় শেষ, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমি এখন কি করব? কোথায় যাব? না বাবা, এই গ্রাম, এই মাটি আমাদের। আমরা এখানেই থাকবো, লড়াই করে বাঁচবো। কাল সকালে গ্রামের মুরব্বী মোতালেবের কাছে চলুন, তিনি নিশ্চয়ই একটা ভালো পরামর্শ দিতে পারবেন। সব শুনলাম আব্দুল, কালাম যেমন নিজ কাজ করতে পারে আমি ভাবতেও পারিনি, কিন্তু প্রমাণ ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না। আমি এখন কি করবো মাতাব্বর সাহেব? আমার তো ব্যবসা লাটে উঠেছে। শোনো, সামনে গ্রামের মেলা, এই মেলাটাই তোমার জন্য একটা সুযোগ। তুমি তোমার সততা নিয়ে মেলায় দোকান দেবে আর কালামও দেবে। দেখা যাক সৃষ্টিকর্তা কার সহায় হন। তুমি শুধু নিজের জিনিসের গুণগত মান ঠিক রেখো, এমনকি বিপদে পড়লে ভেজালের আশ্রয় নিও না। কিন্তু মানুষ তো আমার দোকানে আসবে না, সবাই তো কালামের দোকানে ভিড় করবে। যারা খাঁটি জিনিস খোঁজে তারা ঠিকই তোমার কাছে আসবে। তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সত্য কখনো চাপা থাকে না। কালামের দোকানে রঙিন আলো জ্বল, তার দোকানে অনেক ভিড়। অন্যদিকে আব্দুলের দোকানটি একদম সাদা মাটা, দু একজন পুরনো মানুষ ছাড়া কেউ নেই। মেলা তো আমরাই দখল করে নিলাম। আব্দুলের দোকানের দিকে তো কুকুরও যাচ্ছে না। আমি যা বলি তাই হয়, আজ ওর কান্নার দিন। আরে আব্দুল চাচাজি, আপনি এখানে? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আপনার সোনার ফুচকা খাওয়ার জন্য আবার চলে এলাম। আসুন বাবা, কিন্তু আমার ফুচকা সেই স্বাদ আর নেই। কেন চাচা, কি হয়েছে? আব্দুল তাকে সব খুলে বলে। এত বড় অন্যায়! দাঁড়ান, আমি আর একটা ভেদ করছি। হাসান প্রথমে আব্দুলের দোকান থেকে এক প্লেট ফুচকা নিল, তারপর কালামের দোকানে গেল। ভাই, আমাকে এক প্লেট ফুচকা দেন তো। আপনাদের দোকানের তো খুব নাম ডাক শুনছি। আরে আপনি তো সেই ব্লগার, আসুন আসুন, আমাদের ফুচকা খেয়ে দেখো। সারা গ্রামের লোক এখন আমাদের ফুচকার ভক্ত। হাসান কালামের দোকানের একটা ফুচকা মুখে দিল, সাথে সাথে তার মুখটা বিকৃত হয়ে গেল। এটা কি খাইয়েছেন আপনি? এর মধ্যে তো পচা আলুর গন্ধ, আর টকটা তো পুরোটাই কেমিক্যাল দিয়ে বানানো। আপনারা মানুষের জীবন নিয়ে খেলা করছেন। কি বলছেন আপনি? সবাই তো খুব প্রশংসা করছে। এরই মধ্যে কালামের দোকানের ফুচকা খেয়ে কয়েকজন বাচ্চা বমি করতে শুরু করলো। মেলায় হইচই পড়ে গেল। আমার ছেলের কি হলো? এই দোকানের ফুচকা খেয়ে তো এমনটা হলো। কারণ ওই লোকটা আমাদের বাচ্চাদের বিষ খাওয়াচ্ছিল। আমি আগেই সন্দেহ করেছিলাম। আলাপ তো আব্দুলের ব্যবসায় চুরি করনি, তুমি আমাদের সবার বিশ্বাস নিয়ে খেলা করেছো। আমার কোনো দোষ নেই, মালিক আমাকে যা বলেছে আমি তাই করেছি। আর টকের মধ্যে সাকারের নিতে আব্দুলের মশলা আমরা চুরি করেছিলাম। এই কথা শোনার পর তারা কালামের দোকান ভাঙতে শুরু করলো। আমাকে ছেড়ে দাও, আমি ভুল করে ফেলেছি। তোমার জায়গা এখন কারাগারে, পুলিশ তোমার শাস্তি দেবে। আব্দুল ভাই, আমরা ভুল করেছি। আমরা চাকচিক্য দেখে তোমার সততাকে ভুলে গিয়েছিলাম, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ ভাই, সস্তার লোভে পড়ে আমরা তোমার মতো খাঁটি মানুষকে চিনতে পারিনি।